10 থেকে 20 গ্রেডের চূড়ান্ত তালিকা। অবসর ভাতা 100% সহ 2 ধাপ নির্ধারণ। সর্বনিম্ন বেসিক 16,980 টাকা ও আংশিক প্রথম ধাপের তালিকা ঘোষণা। তারেক রহমান এ বিষয়ে যা বললেন। আজ সচিবালয় মিটিংয়ে সর্বনিম্ন 16,980 টাকা বৃদ্ধির লক্ষ্যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট সংশোধন করলেন। প্রতি বছরের ন্যায় এবারের বাজেটে তুলনামূলক প্রায় 9,000 কোটি টাকা বরাদ্দ বেশি রাখা হয়েছে, যা ইতিপূর্বে সকল বাজেটের রেকর্ড ছড়িয়েছে। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেলের দাবি সহ দীর্ঘদিনের আটকে থাকা বিভিন্ন প্রকল্প ও সরকারি কাজ মেটানোর জন্য 9,000 কোটি টাকা বেশি বাজেট সংশোধন করা হয়েছে। যদিও 2026-27 অর্থ বছরে বাজেটে কিছুটা বৃদ্ধি করা হয়েছে, তবে সরকারি চাকরিজীবীদের সকল দাবি মিটিয়ে নিতে হলে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সকল পদক্ষেপ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে অবশ্যই এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মচারীরা ইতিমধ্যেই তাদের 10টি দাবির কথা উপস্থাপন করেছেন, কিন্তু অপরদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সকল দাবি আমরা একযোগে বাস্তবায়ন করতে সক্ষম নই। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সঙ্গে বৈঠক করার মাধ্যমে আংশিক আকারে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে, যেখানে 2 ধাপে বেতন বৃদ্ধির সুপারিশ করেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী বলেন, বাজেট সংস্কার বিষয়টি অত্যন্ত ইতিবাচক, যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে 9,000 কোটি টাকা বাজেট তুলনামূলক অধিক হারে বৃদ্ধি করা হয়েছে। তাই সরকারি চাকরিজীবীদের দাবিগুলোকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ 2টি সিদ্ধান্তের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আমাদের হাত ধরেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হলেও পূর্বের সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, আমরা তাদের সিদ্ধান্ত অনুসরণ করে গেজেট প্রকাশ করতে সক্ষম হয়েছি। কেননা অন্তর্বর্তীকালীন সরকার 25 সদস্য বিশিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের নেতৃত্বে পে কমিশন গঠন করার ফলে পূর্বের সিদ্ধান্তগুলো অত্যন্ত যৌক্তিক আকার ধারণ করেছে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচিবরা বলেন, একটি দেশের অর্থনৈতিক অবস্থান নির্ণয় করতে হলে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তাদের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মকর্তা ও কর্মচারীদের দাবি। কেননা কর্মচারীরা সর্বশেষ 2015 সালের বেতন স্কেলের পর থেকে অত্যন্ত বৈষম্যের শিকার। তাই তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের একাধিক সদস্য আমাদের সঙ্গে বৈঠক করেছেন। আমরা তাদেরকে যে ধরনের দিক নির্দেশনাগুলো দিয়েছি, তা একটি দেশের অর্থসামাজিক উন্নয়নকে গতিশীল করে তুলতে সক্ষম। এরই মধ্যে পর্যালোচনা কমিটি বলেন, আমরা প্রধানমন্ত্রীর রিপোর্ট পর্যবেক্ষণ করে সর্বনিম্ন বেসিক 16,980 টাকা নির্ধারণ করে কর্মচারীদের দীর্ঘদিনের যতটুকু আর্থিক সমস্যা ছিল, ইতিমধ্যে প্রায় সংখ্যক সকল সমস্যার সমাধান হয়েছে। পূর্বের সিদ্ধান্ত মোতাবেক সর্বনিম্ন বেসিক 20,000 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত থাকলেও কিছুটা ঘাটতির কারণে সর্বনিম্ন 16,980 টাকা বাংলাদেশের 24 লক্ষ কর্মচারীদের আর্থিক সক্ষমতা অর্জন করবে। তাই আজ প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের 2টি ধাপের চূড়ান্ত তারিখ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে আর্থিক অবস্থান নির্ণয় করে চূড়ান্ত ডেডলাইন ঘোষণা করেছি। আগামী 1 মে থেকে সরকারি চাকরিজীবীরা প্রথমার্ধের আংশিক বেতন স্কেলের সুবিধা ভোগ করবেন। যেহেতু আংশিক আকারে বেতন বৃদ্ধি করা হচ্ছে, তাই পূর্বের রিজার্ভ বাজেট থেকে আংশিক সুযোগ সুবিধা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া পূর্ণাঙ্গভাবে বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করতে হলে আগামী 11 জুন 2026 নতুন যে বাজেট সংশোধন করা হচ্ছে, সেই বাজেট পরবর্তী সময় থেকে দ্বিতীয় ধাপের পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করবেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যে তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা অবসরকালীন সুবিধা নিয়ে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন। এ পর্যন্ত যতবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা হয়েছে, প্রত্যেকটি স্মারকলিপিতে অবসর সুবিধা যথাযথভাবে উল্লেখ করেছেন কর্মচারী মহলের সদস্যরা, যার ফলে সচিব সহ অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ শতভাগ হারে অবসর ভাতা বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করেন। এটি প্রথমার্ধে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হবে না, কেননা বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত নয়। এর ফলে অবসর সুবিধা এখন থেকে বৃদ্ধি করা হলে নতুন বাজেটে প্রবল চাপ সৃষ্টি হতে পারে। তাই সকলের মতামতকে সমর্থন জানিয়ে শেষ পর্যন্ত আগামী 2026-27 অর্থ বছর বাজেটের পর থেকে যখন পূর্ণাঙ্গ বেতন বৃদ্ধির সুবিধা চালু হবে, ঠিক তার পরবর্তী সময় থেকে অবসর সুবিধা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। এছাড়াও ইনক্রিমেন্টের বিষয়টি নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে এসেছে।
সর্বশেষ 2015 সালের বেতন স্কেলে মাত্র 5% ইনক্রিমেন্ট বহাল ছিল, যা এখন পর্যন্ত চলমান থাকায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধিতে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের ক্ষেত্রে 5% ইনক্রিমেন্ট খুব একটা আর্থিক সমস্যা তৈরি করতে সক্ষম নয়। যদিও সরকারি চাকরিজীবীরা 5% ইনক্রিমেন্টের হারে বিষয়টি এখন পর্যন্ত অভ্যস্তর শিকার হয়েছেন, তবে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার ফলে 7% হারে ইনক্রিমেন্ট রাখার নতুন সুপারিশ করা হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।